হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘরে বাঙালিয়ানা। আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে আমি বানাবো খুব সহজে লাচ্ছা পরোটা। তার জন্য কিছুটা পরিমাণে ময়দার সাথে দিয়ে দিয়েছি সামান্য সাদা তেল, সামান্য একটু লবণ আর সামান্য পরিমাণে চিনি। এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে যখন এরকমভাবে মুঠো করতে পারবেন তখন জানবেন এটা একেবারে রেডি হয়ে গেছে। এরপরে উষ্ণ গরম জল দিয়ে এটাকে একটা স্মুথ ডো আমি তৈরি করে নেব। বেশ অনেকক্ষণ ধরে এটাকে কিন্তু মেখে নিতে হবে। ময়দাটা যত ভালোভাবে মাখা হবে পরোটাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। এখানে দেখুন আমি বেশ অনেকক্ষণ ধরে প্রায় 10 মিনিট ধরে এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এরপর এখানে আমি 2 চামচের মতো ময়দা নিয়েছি আর বেশ কিছুটা পরিমাণে এখানে সাদা তেল দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। আর তার সাথে দিয়ে দেব 1 বড় চামচ ঘি। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা একটা স্মুথ ব্যাটার এখানে বানিয়ে নিতে হবে। এটাকেও আমি কিন্তু আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা একদম রেডি হয়ে গেছে। আর এটাকে আমি 6টা ভাগে ভাগ করে নিচ্ছি। ডোয়ের সাইজটা মিডিয়ামের থেকে একটু বড় পরিমাণে রাখবেন, তাহলে পরোটাটা খুব সুন্দর হবে। ঠিক এইভাবে আমি সমস্ত ডোগুলোকে রেডি করে নিয়েছি। এরপর আমি সামান্য তেল দিয়ে এটাকে রুটির আকারে বেলে নিচ্ছি। আপনারা কে কোথার থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর আগে আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এর চারপাশে দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এটা কাজটা আপনারা ব্রাশের সাহায্যেও করতে পারেন। পুরো পরোটার মধ্যে আমি কিন্তু মিশ্রণটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি অর্ধেকভাবে ফোল্ড করে নিচ্ছি। এরপর একটা ছুরির সাহায্যে এটাকে আমি লম্বিভাবে কেটে নেব। যতটা ছোট ছোট সরু করে আপনি কাটতে পারবেন পরোটার লেয়ারগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। আপনি যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখছেন আপনাকে অনুরোধ করব চ্যানেলটি ফলো করার জন্য। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আপনাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথম আপনিই পান। খুব ভালোভাবে ছুরির সাহায্যে কেটে নিয়ে এরকমভাবে লম্বা মতো করে এটাকে খুব ভালোভাবে মুড়ে নিতে হবে। তারপর আবারও 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখতে হবে। এতটাই সহজ এই লাচ্ছা পরোটা বানানো, একবার না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আর খেতে তো অসাধারণ হয়। 10 মিনিট রেস্টে রাখার পর দেখুন এটা ঠিক এরকম হয়েছে। এটাকে এবার আমি খুব ভালোভাবে একটা পরোটার আকারে বেলে নিচ্ছি। এরপর একটা প্রিহিটেড তাওয়ার মধ্যে এটাকে আমি উল্টে পাল্টে প্রথমে সেঁকে নেব। তারপর সামান্য তেল দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তেলের পরিবর্তে আপনারা কিন্তু ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল লাচ্ছা পরোটা। এরকমভাবে একটুখানি সমস্ত পরোটাগুলোকে একসাথে করে আমি খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি, তাহলেই কিন্তু এই লেয়ারগুলো সম্পূর্ণ ভালোভাবে আপনারা দেখতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। চিকেন, মাটন, পনির যেটা খুশি সেটা দিয়ে খান। সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।